দেশের সম্পদ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে মানব সম্পদের প্রয়োজন। মানব সম্পদ ছাড়া ব্যাংকিং ব্যবস্থা অচল। তাই মানব সম্পদ রক্ষায় জরুরি পদক্ষেপ প্রয়োজন। এই ভাবনা নিয়েই 8ই সেপ্টেম্বর বাঁকুড়া শহরের লালবাজারস্থিত এক সভাগৃহে ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক তথা অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় দাস এদিনের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের ব্যাংকগুলোতে দিন দিন কাজের পরিধি বাড়ছে, কিন্তু কর্মীর সংখ্যা তুলনায় কম। ফলে বাড়তি চাপে অফিসারদের মনের উপর প্রভাব পড়ছে। কিন্তু কর্তৃপক্ষ ব্যাংক কর্মীদের মনোবল বাড়ানো তো দূরের কথা, কর্মীদের সাথে মনিবৃত্ত সম্পর্ক তৈরি করে ফেলেছে। অথচ ব্যাংক কর্মীদের নিরলস প্রচেষ্টার জন্য ব্যাংক ক্রমাগত মুনাফা করে চলেছে, কিন্তু কর্তৃপক্ষ ব্যাংকের পরিকাঠামো উন্নয়ন, শূন্য পদ পূরণের ব্যবস্থা করছে না। ঘুরপথে ব্যাংক বেসরকারীকরণের মাধ্যমে উদারীকরণের রাস্তায় হাঁটার চেষ্টা চালাচ্ছে বলে সঞ্জয় দাস মন্তব্য করেন। এদিনের আলোচনা সভায় 200 জন অফিসার অংশগ্রহণ করেন। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। সারা বছর ধরেই বিভিন্ন জেলায় আমরা করি, অফিসারদেরকে নিয়ে আমরা ক্লাস্টার মিটিং করি, জেলা ভিত্তিক এগুলো আমরা করি। এর উদ্দেশ্য হচ্ছে, আজকের দিনে জানেন ব্যাংকের সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে কাজের চাপ অত্যন্ত বেশি। সেই পরিমাণে কর্মী সংখ্যা, বিশেষ করে অফিসারদের সংখ্যা পর্যাপ্ত নয়, যার ফলে আগে যে কাজগুলো যে ব্রাঞ্চে যে 10 জনের কাজ যেটা করতো, এখন সেখানে দেখা যাচ্ছে হয়তো 2 জন কি 3 জন মিলে করছে। গ্রাহকদের তাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, এবং সরকার যে বিভিন্ন যে প্রকল্পগুলো বাস্তবায়িত করে, সরকারেরও অনেক দাবি দেওয়া অনেক কিছু আছে, যে এই এত সমস্ত যেগুলো সরকারি প্রকল্প সেগুলোকে বাস্তবায়িত করতে হবে এই ব্রাঞ্চগুলোর, সরকারি ব্যাংকের এই ব্রাঞ্চগুলোর মাধ্যমে। যার ফলে দুটোর মধ্যে সামঞ্জস্য থাকছে না, যার ফলে কি হচ্ছে, অধিকাংশ অফিসারই অত্যন্ত ডিমোটিভেটেড থাকছেন, এবং তাদের মধ্যে কেউ বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছেন, কেউ ব্যাংক ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন। এমতো অবস্থায় আমরা যদি তাদেরকে যে কনফিডেন্স, সেই কনফিডেন্স যদি না দিতে পারি, তার উপর থেকে দেখা যাচ্ছে যে বেশ কিছু তাদের সরকারি ব্যাংক, সেই সরকারি ব্যাংকের যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্বের সঙ্গে মানানসইভাবে কিভাবে কাজ করতে হবে এগুলো বোঝানোর জন্যই আমরা বিভিন্ন জেলা ভিত্তিক কাজগুলো করে থাকি। কারণ এখানে যারা সরকারি ব্যাংকে যারাই এখন বর্তমানে অফিসারের পোস্টে আছেন, প্রত্যেকেই কিন্তু উচ্চশিক্ষিত। তারা অনেক উচ্চশিক্ষিত হয়ে উচ্চাকাঙ্ক্ষা নিয়েই কিন্তু ব্যাংকে কাজ করতে এসছে। আসার পর দেখছে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, তারা ভেবেছিল একটা সরকারি ব্যাংক, সেখানে হয়তো একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সকালবেলা আমি হয়তো 9:30টায় ব্রাঞ্চে যাব। তাদেরকে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, অনেক রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এমতো অবস্থায় এদের যে মানসিক ভারসাম্যটাকেই তার সন্তুলন করার জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় যাচ্ছি। আমাদের এটা দায়িত্বশীল অর্গানাইজেশন, সেই দায়িত্বশীল অর্গানাইজেশনে এই দায়িত্ববোধ থেকে আমরা তাদের মধ্যে যে কিছু যদি কনফিডেন্স যদি গ্রো করানো যায়, সেইটা করার জন্য আমরা তাদের কাছে হতো, কিন্তু সেই শূন্য পদে লোক নিয়োগ হচ্ছে না, যার ফলে এইখান থেকে কিন্তু অবাস্তবতা তৈরি হচ্ছে। তো নীতি নির্ধারণটা আপনারাই তো করেন যে আমাদের কত লোক লাগবে, আমরা নীতি ব্যাংকের আপনাদের যে করণের পথে হাঁটবে কি না হাঁটবে সেটা সরকার বলবেন। আমরা বহুদিন ধরে দেখতে পাচ্ছি, এই সমস্ত কথা শুনতে পাচ্ছি যে এই ব্যাংকগুলোকে বেসরকারি করে দাও, কিন্তু এর কোনো সদুত্তর বা এর কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাইনি। কারণ আপনারা জানেন যে আজকে যত সরকারি ব্যাংক আছে, এবছরে 5 লক্ষ কোটি টাকা তারা প্রফিট করেছে। সমস্ত ব্যাংকগুলোই কিন্তু তারা কিন্তু প্রফিট করেছে, এবং তারা সমস্ত ব্যাংকগুলোই কিন্তু সরকারকে ডিভিডেন্ড দিচ্ছে এবং ট্যাক্স দিচ্ছে। আজকে সরকারি সমস্ত প্যারামিটারে তারা কিন্তু বৃহত্তর একটা ভালো একটা তারা পারফরমেন্স দেখাচ্ছে। তারপরেও কেন সরকারের এই মনোবাঞ্ছাটা থেকে যাচ্ছে, তারা চিরকালের জন্য এই মনোবাঞ্ছাটাকে তারা কেন হটাতে পারছে না সেটা আমরা জানি না, কিন্তু আমরা তার বিরোধিতা করে যাচ্ছি এবং আগামী দিনে